42টা ওয়ার্ডে দুর্গ গড়ে তুলতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর কমিটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমরা বাংলাদেশ সহ উন্নত বিশ্বের অথবা বিশ্বের যে সমস্ত রাষ্ট্রপ্রধানদের দেখি তাদের থেকে এই মানুষটি সম্পূর্ণ আলাদা ছিলেন। কিভাবে আলাদা ছিলেন? ওনার মধ্যে কোনো অহংকার ছিল না, সম্পূর্ণ নিরহংকারী একজন মানুষ ছিলেন। উনি সৎ ছিলেন, উনি সত্য ছিলেন, উনি পরিচ্ছন্ন ছিলেন এবং উনি অতি সাধারণ একজন মানুষ ছিলেন। উনি পায়ে হেঁটে চলতেন, উনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, আমরা হয়তো অনেকেই জানি, উনি হেঁটে হেঁটে কৃষকের বাড়িতে যেতেন, গিয়ে কৃষককে বলতেন যে আপনি নিজের হাতে কি ফসল ফলিয়েছেন সেখান থেকে আমাকে খাওয়ান, আমাকে ডাব খাওয়ান, আমাকে নারিকেল খাওয়ান। অনেক সময় সেই কৃষক লজ্জা পেতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধরনের ব্যক্তি ছিলেন, মানুষের মনের ভিতরে ওনার অবস্থান ছিল। যখন দেখেছিলাম ৭৪-এর দুর্ভিক্ষ হয়েছিল, ঠিক তখনই পরবর্তী পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যখন চরমভাবে ব্যর্থ হয়েছিল এবং একটি হত্যাকাণ্ড সংঘটিত হলো, এই অবস্থার পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবারও বাংলাদেশের দায়িত্বে নিয়ে আসলেন। অনেকে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আবির্ভূত হয়েছিলেন। আমরা বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আবির্ভূত হন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিশেহারা জাতির বারবার ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়েছেন এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সুউচ্চ মর্যাদায় আসীন করার জন্য তিনি ক্ষমতার করেছেন। বাংলাদেশকে নিয়ে গেছেন বিশ্ব মানচিত্রে সুউচ্চ মর্যাদা। 1981 সালের 31শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী সেনা সদস্যদের গুলিতে আমাদের প্রিয় নেতাকে হত্যা করা হয়েছিল। ওই দিন হত্যা করা হয়েছিল গণতন্ত্রকে, আর পর্যন্ত সেই গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আজকের এই জিয়াউর রহমানের 43তম শতবর্ষ থেকে আমাদের দৃঢ় প্রত্যয় এদেশের মানুষের হাসি মুখে ফুটানো, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা, জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, বেগম খালেদা জিয়াকে মুক্তি করা আজকের এই শতবর্ষিকী দোয়া এবং আলোচনা সভার আমাদের মূল ব্যক্ত। কোন দলের দলপ্রধান সরাসরি মুক্তিযোদ্ধা নন। আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম এই তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আর্মির তৎকালীন সময়ে সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের রাজনীতি শুরু করেছিলেন। সেদিন আমাদের নেতাকে সারা বিশ্বর সকল নেতায় মুসলিম উম্মার নেতা হিসাবে আখ্যায়িত করেছিলেন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিলেটে জেড ফোর্সের অধিনায়ক হিসাবে সিলেটে 15 তারিখ স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন। এই সিলেটে তিনি ক্যাবিনেট মিটিং এই সিলেটেই করেছিলেন। কাজে আমরা শহীদ রাষ্ট্রপতির সকল কর্মকাণ্ড যেখান থেকে শুরু হয়েছিল, আমরা সেই মহানগরের অধিবাসী। আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল গত 15 বছরে যে নির্যাতন নিপীড়ন সবগুলোকে সহ্য করে আপনারা একত্রিত হন এবং আপনারা দলের আদর্শ এবং দলের সংগঠনকে বোঝার চেষ্টা করেন এবং দলের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যদি এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হয়, ঐক্য এবং প্রত্যেকটা প্রোগ্রামে সকলকে অংশগ্রহণের মধ্য দিয়ে সফল করতে হবে। নিজের স্ব ওয়ার্ডে আপনাদের উচিত হবে প্রত্যেকটা ওয়ার্ডে এখন থেকে কর্মসূচি নিজেরা তৈরি করেন, নিজেরা প্রোগ্রাম করেন, নিজেরা সদস্য সংগ্রহ করেন এবং মহানগরের নেতৃবৃন্দ সহযোগিতা নেন এবং প্রয়োজনে আমাদেরকে বলে আমরাও যাব, যাতে এই 42টা ওয়ার্ডে দুর্গ গড়ে তুলতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর কমিটি। এই মহানগর কমিটি হবে সিলেটের মুখপাত্র। সেই প্রত্যাশা নিয়ে আপনারা সকলে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা তাকে
এই চলমান আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, বাংলার মানুষ যার দিকে তাকিয়ে আছে, সেই তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের প্রত্যেকটি কর্মসূচিকে সফলভাবে সম্পূর্ণ করার অঙ্গীকার নিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।